দেখ ফার্স্টে করবো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে প্রথমে একটা নিচ্ছি সিঙ্গেল ভেরিয়েবলের একটা কার্ভ y ইকুয়াল টু এফ এক্স, এর এ বি, আচ্ছা দাঁড়া এ বি না বলে আমি বলছি একে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এর ডেরিভেটিভ মানে কি ডিওয়াই ডিএক্স, তাই তো? এই ডিওয়াই ডিএক্স এর মানটা কি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এইটা জানি। এইবার এখানে যদি ধর আমাকে দুটো ভেরিয়েবল থাকে, একটা ভেরিয়েবল না দিয়ে দুটো ভেরিয়েবল দিল, তাহলে আমার জিনিসটা কেমন হবে? এই এটা তো সিঙ্গেল ভেরিয়েবল গেল, তাহলে আমার একটা ভেরিয়েবল না দিয়ে দুটো ভেরিয়েবল দিল কেমন? y ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, একে বলে দিল ধর এ বি বিন্দুতে পার্শিয়াল ডেরিভেটিভ, তখন তোমার ওয়াই এর মানটাও লাগবে। তাহলে আমার পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল যখন বলছি আমার নিশ্চয়ই একটা একটা করে ডেরিভেটিভটা দেখবো, তাই তো? আমাকে আর এক পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে আমাকে একে ডেরিভেটিভ করতে হবে, একটাকে ওর বাকি ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে এর স্বাভাবিকভাবেই লিমিট আমি যদি এক্স এর রেসপেক্টে করি সেইটাকে ডিনোট করি হচ্ছে এইভাবে। তাহলে এফ এক্স অ্যাট এ বি, এইটাকে লিখবো কিভাবে? লিমিট ধর সাপোজ এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ কমা বি, তাই তো? মাইনাস এফ অফ এ বি বাই এইচ। দেখ আমার সে আগে যেমন শুধু এক্স এর জায়গায় চেঞ্জ হচ্ছিল, সেই এক্স এর জায়গাতেই চেঞ্জ হবে যেহেতু এক্স এর রেসপেক্টে করছি, আবার বাকি বিটাকে আমি কনস্ট্যান্ট রেখে দেবো। সেম ভাবে যদি আমি ধর ওয়াই এর রেসপেক্টে বার করতে চাই এফ অফ ওয়াই অ্যাট এ বি, তাহলে সেটা কি হবে? আর একটা লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এ কমা, এইবার কি বিটা চেঞ্জ হবে, হ্যাঁ, মাইনাস এফ এ বি বাই কে। এটা তো পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন। এমনকি যদি হবে এই লিমিট দুটো যদি এক্সিস্ট করে, এইটাকে আমি বলতে পারবো এফ এক্স যদি এই লিমিট দুটো এক্সিস্ট করে, এইটা আর এইটা। যদি এক্সিস্ট না করে তাহলে তো কোনো গল্প আসছে না, যদি এক্সিস্ট করে তখন গল্প আসছে। এইবার দেখ এইটাকে আমি নর্মাল জিওমেট্রি দিয়ে কিভাবে বুঝি, নর্মাল তো অ্যানালিসিস দিয়ে কিভাবে বোঝে সে তো গেল, এবার জিওমেট্রি দিয়ে বলছি। দেখ নর্মাল আমরা সাপোজ ধর কোনো একটা এ নিচ্ছি, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, ও ভুলে যাচ্ছে কেন। ধর একটা কার্ভ নিলাম, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট, এইটা এক্স এইটা ওয়াই, এই এক্স ওয়াই কোঅর্ডিনেটে সাপোজ ধর আমি একটা এরকম কার্ভ নিলাম, এর এইবার এইদিকে তো এক্স, এইটা অরিজিন, তাহলে এক্স ইকুয়াল টু সাপোজ ধর এইটা হচ্ছে এ, এই ভ্যালুটা এ, তাহলে এর যে আচ্ছা তাহলে বল আমার এই যে পয়েন্ট আমি এখানে ধরছি পি বিন্দু, এই পি বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? এ কমা এ কমা এবার বি এর কোঅর্ডিনেট মানে কি এই হাইটটা, তো এই হাইটটা মানে কত? এটা এফ অফ এ না, এইটুকু তো এফ অফ এ, তাই তো? তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বোঝা গেছে? এ এফ অফ এ। এইবার আমাকে দেখতে হবে যে এটাকে এর, এবার আমি পির কাছাকাছি আর একটা বিন্দু নিলাম কিউ, সাপোজ ধর এ থেকে এইচ দূরে, এই বিন্দুটা হচ্ছে এ প্লাস এইচ, তার মানে কি এইটুকু এইচ, এইটুকু এইচ। তাহলে কি বলতো এইবার আমার এই এফ এর লেখাগুলো মুছে দিলাম, না হলে আমার লিখতে অসুবিধা হবে, তাই এগুলো বুঝতে পেরেছিস তো? তাহলে দেখ আমার এই বিন্দু, তাহলে কিউ বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? আমার এখানে হবে এ প্লাস এইচ কমা এফ এ প্লাস এইচ, এই হাইটটা কত? এই হাইটটা তো এফ এ প্লাস এইচ, দাঁড়া, এই হাইটটা তো এফ এ প্লাস এইচ, তাই না? এইবার দেখ আমি কি করব,
আমি করব হচ্ছে, তার মানে এইবার আমার এখান থেকে বলতো এই, সরি দাঁড়া, আমার এই যে এখান থেকে যে অ্যাঙ্গেলটা করবে, এই পি আর কিউ বিন্দুগামী যে অ্যাঙ্গেলটা, সাপোজ ধর এখানে অ্যাঙ্গেলটা বানালো থিটা, তাহলে এইখানে থিটা মানে এইবার আমি যদি এই জায়গা থেকে এর উপর লম্ব টানি একটা, সাপোজ ধরলাম আমি পি এম লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও থিটা, তাই তো? এইবার দেখ, এইবার কিউ বিন্দুটা যত আস্তে আস্তে পির দিকে আসবে, আমার কি হবে? কিউ বিন্দুটা যত আস্তে আস্তে পির দিকে আসবে, তত কি আমার এই এই যে লাইনটা, এই লাইনটা আস্তে আস্তে এই থিটার মানটা কমতে কমতে আস্তে আস্তে এই এক, যখন পি কিউ সমান হবে তখন এই পয়েন্ট এরকম ট্যানজেন্ট বরাবর হয়ে যাবে, তাই তো? তখন সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি, কোন অ্যাঙ্গেলটাকে নাম দিচ্ছি আমি সাই। যখন এই কিউ বিন্দু পির দিকে আসবে তখন তাহলে কি থিটার মানটা কার দিকে যাবে? থিটার মানটা তখন সাই এর দিকে যাবে। তাহলে এইবার এখান থেকে ডেরিভেটিভ মানে কি? সিঙ্গেল ডেরিভেটিভ মানে তো আমার এই যে এই কোণের যে নতিটা, তাই না? তো সেইটাই তো হচ্ছে ট্যান থিটা, যে ট্যান সাই যেটা, সেইটাকেই তো বলে ট্যান সাইটাই তো বলে হচ্ছে। তাহলে দেখ, আমার যদি এইভাবে বলতে পারি, তাহলে ট্যান সাই এর মানটা আমার বার করতে হবে। তাহলে এইটাকে আমি এইভাবে লিখলাম, ট্যান থিটার মানটা আগে বার করে নিলাম। ট্যান থিটা মানে কি এখান থেকে বলবি? ট্যান থিটা মানে কি? এই যে কিউ এম বাই পি এম হবে না, লম্ব বাই অতিভুজ, কিউ এম, তাই তো? এইবার দেখ ভালো করে, কিউ এম মানে কি আমার, দেখ পরের লাইনে কিউ এম, এই যে কিউ এম মানে কি? কিউ এম মানে, এইবার দেখ তো, আমার তো দরকার হচ্ছে এইটুকু, তাহলে কিউ এম মানে কিউ, এইটা আমি ধরছি এন, কিউ এন মাইনাস কিউ এম, সরি এম এন, কিউ এনটাকে কিউ এন মাইনাস এম এন, এইভাবে লেখা যায় তো? এইভাবে তো লিখতে পারি। আচ্ছা, এই দুটোর মান জানিস তো কি? কিউ এন মানে কি? কিউ এন মানে আমার এফ অফ এ প্লাস এইচ না, এইটুকু। আর এম এন মানে কি? এফ অফ এ, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি ট্যান থিটা করি, তাহলে ট্যান থিটা করলে আমার নিচে পিএম দিয়ে ভাগ করতে হবে, বল পিএম মানে কত? পিএম মানে এইটুকু ডিস্টেন্স তোমার এইচ, তার মানে পিএমটাও এইচ। এইবার ভালো করে এই অবধি বুঝতে পারলে তো কিভাবে নেওয়া হলো? এইবার দেখ, এইবার আমার আস্তে আস্তে যখন বলবো এটা ট্যানজেন্ট হচ্ছে কখন? কিউটা যত আস্তে আস্তে পির দিকে আসছে তখন তো, আমার কিউটা যত আস্তে আস্তে পির দিকে আসছে তখন তো ট্যানজেন্ট হচ্ছে। তাহলে কিউ, কিউ আস্তে আস্তে এই কার্ভ বরাবর পির দিকে আসে মানে এই এইচ এর মানটা আস্তে আস্তে কমতে কমতে আসবে না, যখন এখানে তখন একটু কমে যাবে, এইচ এর মানটা আস্তে আস্তে কমতে কমতে জিরোর দিকে আসবে না? আমি দাঁড়া, আমি ছবিটা আর একটু ক্লিয়ার করে বলছি, দেখ এগুলো মুছে দেই, কই গেল, দাঁড়া, ট্যানজেন্টের দাগ, কার্ভই মুছে গেছে, দাঁড়া। দেখ, তাহলে ট্যানজেন্ট আমার এখানে ছিল হচ্ছে সাপোজ ধর এইটা, তাহলে দেখ আমার যখন কিউ বিন্দুটা এই জায়গায়, কিউ বিন্দুটা যখন ধর এখানে, তখন আমার লম্বটা তো এরকম ভাবে হচ্ছিল, এই কর্ডটা, তখন কি এইচ এর মান তো তখন এইচ কোনটুকু হচ্ছিল? এইটুকু না? এইচ এর মান আস্তে আস্তে কমছিল, তাহলে এইচ যত জিরোর দিকে আসবে থিটার মান কি তত সাইয়ের দিকে যাবে না থিটা? তখন এই লাঠিটা আস্তে আস্তে নিচে হতে হতে এই সাইতে মিলে যাবে তো, ট্যানজেন্ট হয়ে যাবে, তাহলে ট্যানজেন্ট হয়ে যাওয়া মানে থিটা সাই হয়ে যাবে। তাহলে এইচ যত জিরোর দিকে যাবে থিটা তত সাইয়ের দিকে যাবে, তাহলে মানে বলতে পারছিস যদি এইচ টেন্স টু জিরো হয়, তাহলে এই যে ফাংশনটার এইটার লিমিটিং ভ্যালুই হবে ট্যান সাই, তাই তো? তার মানে এখান থেকে লেখা যায় যে ট্যান সাই মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, মানে এইচ যত জিরোর দিকে যাচ্ছে টোটাল এই ফাংশনটার
লিমিটিং ভ্যালুটা হবে tan psi, সেইটাই তো আমার dy dx at কোন জায়গায়, at a, x ইকুয়াল টু a পয়েন্টে। এ অবধি পরিষ্কার বুঝতে পারলে এই ফাংশনটা? এটা তো সিঙ্গেল ভেরিয়েবল গেল। সিঙ্গেল ভেরিয়েবল লিমিট মানে হচ্ছে ট্যানজেন্টটা, সেইটা ডবল ভেরিয়েবলে কিভাবে হয় সেইটা দেখ এবার। এই জায়গাটা বোঝাটা খুব ভাইটাল জায়গা, এটা ভালো করে বুঝবি। দেখ আমি ফার্স্টে 3টে কোঅর্ডিনেট এঁকে নিচ্ছি। দাঁড়া, ভুলে গেল একটুখানি। হ্যাঁ হ্যাঁ, 3D কোঅর্ডিনেট তো হবেই, কারণ আমার ডবল ভেরিয়েবল হচ্ছে মানে আমার সিঙ্গেল ভেরিয়েবলে তখন তো আমার এক্স এর আমার যে ডোমেনটা, আমার যখন সিঙ্গেল ভেরিয়েবলে, দেখ আমি আবার বলছি, সিঙ্গেল ভেরিয়েবলে যখন নিচ্ছিলাম তখন তো এই যে ডোমেনটা কি, এই সরি ডোমেনটা y ইকুয়াল টু এফ এক্স, এই ডোমেনটা তো বলছিল এই যে এক্সটা তো ডোমেন, ডোমেনটাই সিঙ্গেল ভেরিয়েবলে, আর ডোমেনের যে রেঞ্জটা সেইটা আর একটা অ্যাক্সিস বরাবর, আর ডবল ডবল ভেরিয়েবলে ডোমেনটাই দুটো অ্যাক্সিস বরাবর, আর এইটা তৃতীয় আর একটা অ্যাক্সিস বরাবর। তাহলে দেখ আমি এটাকে এবার নাম দিয়ে দিলাম ও, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইটা জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস বরাবর মানে কি, জেড অ্যাক্সিস বরাবর আমার ফাংশনাল ভ্যালুটা বসবো। আমার ডোমেন কোনটা, ডোমেন হচ্ছে এক্স ওয়াই প্লেনটা, এইটা হচ্ছে ডোমেন, বুঝতে পারলি? তার জন্য ফাংশনাল ভ্যালু হবে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। কি বললাম বুঝলি কথা? তাহলে ধর আমার এখানে একটা ফাংশন অফ এক্স ওয়াই, ধর আমি নিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই নেওয়া মানে কি, এটা একটা সারফেস নেওয়া হলো না? একটা সারফেস বোঝাবে তো। দাঁড়া, গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধর আমি সারফেসটা এরকম ভাবে ধরছি। এইবার এইবার ভালো করে খেয়াল করবি, আমার করতে হবে কি, আমার করতে হবে যে এক্স আমি হ্যাঁ বল। হ্যাঁ জেড, ওয়াই, ও সরি সরি ওয়াই না, এখানে জেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি প্রথমে এবার এক এক করে করব। প্রথমে কি বার করব, আমি বার করব হচ্ছে এফ এক্স অ্যাট এ বি, মানে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে আমার চেঞ্জ হবে কোনটা, এক্স এর ভ্যালুটা, ওয়াই তো ফিক্স থাকবে। তাহলে ওয়াই কে যখন ফিক্সড রাখতে হলে আগে আমি ওয়াই কে ফিক্সড করে দেবো। ওয়াই কে ফিক্সড করে দেবো মানে কি, একে আমি একটা প্লেন দিয়ে কেটে দিলাম। কোন প্লেনটা কেমন হবে, প্লেনটা হবে তোর হচ্ছে, হ্যাঁ আমার যেটাকে আমার ফিক্সড রাখার, যেটা ফিক্সড রাখা বলে না, আমার যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব আমার তখন তো একটা বরাবর থামিয়ে দিতে হবে। তাহলে বাকিটাকে আমি একটা প্লেন বরাবর কেটে নিলাম, আমি ওইটাকে যে বরাবর আমি পার্শিয়াল ডেরিভেটিভ করব সেই অ্যাক্সিসের প্যারালাল একটা প্লেন দিয়ে কেটে দিলাম। তাহলে কি লাইনটা তোর এরকম আসলো কেন না? দাঁড়া এক সেকেন্ড, তাহলে তোর লাইনটা তোর এরকম তৈরি হয়ে গেল, তাই তো? এইবার বল, আমার আমার এবার কার্ভটা, এবার আমার কার্ভটার আমি ডান দিকটুকু নেবো না, আমি শুধু নেবো হচ্ছে বাঁ দিকটা। আমি নেবো হচ্ছে কার্ভটার জাস্ট এইটুকু পোর্শন, তার মানে আমি ডান দিকটুকু মুছে দিলাম। তাহলে বল আমার এই জায়গায় একটা আমার এরকম কার্ভ তৈরি হবে না, তাই তো? আমার যে পয়েন্টে দরকার আমার, কিন্তু প্লেন দিয়ে কাটবো মানে কি, যে কোনো প্লেন দিয়ে কাটলে হবে না কিন্তু, আমার যে পয়েন্টে এ বি পয়েন্টে বলেছে মানে আমার সেই ওয়াই ইকুয়াল টু, আমার এ বি পয়েন্টে এক্স এর রেসপেক্টে করতে হবে। ভালো করে বুঝবি, আমার ফাংশনটার ওয়াই যখন জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, আমাকে করতে হবে যে এ বি পয়েন্টে এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর রেসপেক্টে যখন করব এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেন দিয়ে কাটবো, আর সেইটা যেন পাসিং থ্রু ওয়াই ইকুয়াল টু বি এই লাইন দিয়ে হয়। এই এই জায়গায় ওয়াই এর মান কত কত বলতো, এইটা হচ্ছে ওয়াই এর মান বি, এই লাইন বরাবর ওয়াই এর মান কত, এই লাইন বরাবর সব জায়গায় ওয়াই এর মান বি না, এইটুকু, এইটুকু তো পুরোটা বি, তাই না?
আর এ মানে কি? এ মানে তো সাপোজ ধর এইটা হচ্ছে এ। তাহলে আমি এই জায়গায় একটা দাগ টেনে নিলাম। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা না আমার এবি? তাই তো? আর তাহলে এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিলাম। এখানে একটা সাপোজ দাঁড়া, আমি এখানে নাম দেব না। আমি নামটা দিলাম হচ্ছে সাপোজ আমি এখানে নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম পি। এইবার তাহলে বল আমার এই যে কার্ভটা হলো পি বরাবর, সে এই যে কার্ভ যেটা আমার এই কই গেল? এই পি বরাবর যেটা হলো এইটা। এটা একটা তোর এক্স এর ফাংশন হলো না এইটা? আচ্ছা, এই কার্ভের উপরে সব জায়গায় ওয়াই কোঅর্ডিনেট কত? ওয়াই কোঅর্ডিনেট তো বি। শুধু এক্সটা চেঞ্জ হচ্ছে। এক্সটা তাও কি বরাবর চেঞ্জ হচ্ছে? এই নিয়ম দিয়ে না? এক্সটা তাও এই নিয়ম দিয়ে তো, কারণ এটা সেই সারফেসের উপরেরই তো একটা কার্ভ। তাই তো? সেই সারফেসের উপরে কার্ভটা কেমন যে আমার ওয়াইটাকে ফিক্সড করে দিয়েছি, শুধু এক্সটাকে ভেরিয়েবল রেখেছি। বুঝতে পারলি? এইবার যখন এইটা আমার শুধু এক্স এর কার্ভ হয়ে গেল, এইটাকে ডেরিভেটিভ করব আমি। ধর পি ইকুয়াল টু এবি এই বিন্দুতে। তাহলে এর জন্য কি? আমি এখানে একটা বিন্দু নিলাম কিউ। তাহলে তার জন্য সেই আবার সে যেমন আঁকছিলাম ট্যানজেন্ট। বুঝতে পারলি? মানে সেই পি কিউ বরাবর একটা কর্ড, পি কিউ কর্ডটা আমি এখানে নিলাম। আমি এই যে পি কিউ কর্ড, এই পি কিউ কর্ডটা এখানে নিলাম। এইবার কিউ আস্তে আস্তে যত পির দিকে আসবে, এই কর্ডটা আস্তে আস্তে তোর এই বিন্দুতে ট্যানজেন্টে পরিণত হবে না? তাই তো? কিন্তু সেই ট্যানজেন্টটা থাকবে কি? থাকবে হচ্ছে এই প্লেনের উপরে থাকবে তো। সব তো এই প্লেনের উপরেই থাকবে। তাই না? আমার অন্যদিকে তো যাবে না। তাহলে ভাব এইবার তাহলে কি বুঝতে পারছিস ছবিটা কেমন হচ্ছে? আমার পুরোটা কাজ হচ্ছে কিন্তু এই প্লেনটার উপরে। ঠিক আছে? এই প্লেনটার উপরে এই কার্ভটা, সেই কার্ভের আমি ডেরিভেটিভটা করছি। তাহলে বল এই জায়গায় যখন আমার যখন পি কিউ কর্ড আছে থিটা, আর যখন ট্যানজেন্ট হয়ে গেল তখন সাই। তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি না অ্যাজ থিটা টেন্স টু সাই, মানে তখন ভাব কিউ যত পির দিকে আসবে, কিউ যত পির দিকে আসবে, অ্যাজ কিউ টেন্স টু পি, তাহলে থিটাটা তখন থিটা টেন্স টু সাই হয়ে যাবে। তাই তো? বুঝতে পারলি? আমার কিউ যত পির দিকে আসবে থিটা টেন্স টু সাই হবে। তাহলে দেখ এইবার আমার সেই আগের কাজ। তাহলে আমার ট্যান থিটা বার করে এখান থেকে। ট্যান থিটা কত হবে? কই গেল? সরি, ট্যান থিটা কি হলো? দাগ পড়ে না কেন? ট্যান থিটা বেরোবে। এইবার দেখ ট্যান থিটা মানে কি বেরোবে? ট্যান থিটা মানে দেখ, ট্যান থিটা এখান থেকে বলতো ট্যান থিটা কি? আচ্ছা, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এ, এইটা বি, এইটা পি, এটা কিউ, এটা এন। ট্যান থিটা মানে কি? কিউ এন বাই পি, পি এন। এইটা থিটা হলে তো এটাও থিটা। তাই না? আমি আবার বলছি দেখ, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও তো থিটা। তাহলে ট্যান থিটা মানে কিউ এন বাই পি এন। তাহলে এবার এখান থেকে বল কিউ এন বাই পি এন এর মান কত হবে? কিউ এন বাই পি এন মানে, আচ্ছা এইবার বলতো কিউ এন মানে কিউ বি মাইনাস এন বি না? তাই তো? নিচে পি এন আমার থাকলো। এইবার এই জায়গাটা কি ফাংশনাল ভ্যালু তো এইটুকু এন বি মানে? এন বি মানে কত? এফ অফ এ বি, সরি এন, কই গেল? হ্যাঁ, আমার এন বি মানে কত? আমার এন বি মানে পি এপি তো। এন বি আর এপি তো সমান। এপি মানে তো ফাংশনাল ভ্যালুটা, এফ অফ এবি। তাহলে আর কিউবি মানে কত? এখানে আমার সেই এই বি পয়েন্টটায় যেটা আসবে, আমি সাপোজ ধরে নিচ্ছি। আচ্ছা, বি পয়েন্টটার আমি কোঅর্ডিনেটটা লিখে নিই। আমি বি পয়েন্টের কোঅর্ডিনেটটা লিখে নেই এ প্লাস এইচ। আমার এখান থেকে এইচ দূরত্ব পড়ে, এইটুকু এইচ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এখানে এই অবধি এসেছিল, আমার তখন এ ছিল এইটুকু, আর সেখান থেকে আরো এইচ এসছে।
তাহলে a প্লাস এইচ। আর বলতো b এর কোঅর্ডিনেটটা কত হবে, y এর কোঅর্ডিনেটটা? এ তো সব সময় b, এই প্লেনের উপরে আমাদের b তো সব সময়। আমি তো কাজ করছি কি, আমি তো এই আমি তুই বল x অ্যাক্সিস এর প্যারালাল x জেড প্লেনের প্যারালাল কোন প্লেনের ইকুয়েশন কেমন হয়? y ইকুয়াল টু b হয় না? y ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা তো x জেড প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন। তাহলে x জেড প্লেনের প্যারালাল প্লেনের উপরে আমার সব কাজ হচ্ছে, তাহলে এখানে সব y এর মান তো b, তাই তো? তাহলে এই এই জায়গায় দেখ, তাহলে এই জায়গায় কিউবিটা কত হবে? কিউবিটা হবে এফ অফ এ প্লাস এইচ কমা বি না? কারণ এটা ফাংশনাল ভ্যালু তো, এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু। তাহলে দেখ আমার ট্যান থিটার মানটা তাহলে আমার দাঁড়ালো কি? আমার ট্যান থিটার মান অ্যাকচুয়ালি আমার দাঁড়ালো কিউবি মাইনাস এন বি। তার মানে এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি বাই, এইবার বাই কোনটা সেইটা দেখতে হবে। বাই হচ্ছে পিএন। বল পিএন মানে আমার এখান থেকে এইচ না, পিএন মানে এবি না? এই পিএন, এই এবি আর পিএন তো একই, পিএন মানে এইচ, তাই তো? এই এইচ। এইবার সেই আবার কথা আগের কথা মানে কি? আগের কথা মানে যত কিউ পির দিকে আসবে, তার মানে কি এইচ, আমার এখানে কি লেখা, যত কিউ পির দিকে আসবে না? কিউ পির দিকে আসা মানে কি, এইচটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে, তাই তো? তাহলে কিউ যত পির দিকে যাবে থিটা তত সাইড দিকে যাবে, তাহলে এখান থেকে বলা যায় এইচ যত জিরোর দিকে যাবে থিটা তত সাইড দিকে যাবে, থিটা তত সাইড দিকে যাবে, তাই তো? তার মানে এইটা বুঝতে পারছি যে ট্যান থিটাটা, আমি এইটাকে যদি এবার ট্যান সাই লিখতে চাই, ট্যান সাইটা কি হবে? এই ফাংশনটার এইটার লিমিটিং ভ্যালু না, অ্যাজ এইচ টেন্স টু জিরো। তার মানে কি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি বাই এইচ। এইটাই তো আমার কি, এইটার মান তো এফ অফ এক্স অ্যাট এ বি না? বল জিওমেট্রিক্যালি এটা বুঝতে পারলি কিভাবে হচ্ছে? পুরো জলের মতো পরিষ্কার। বল এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, এই যে ছবিটা এঁকে যেটা বোঝালাম? এইটুকুর মধ্যে কোনো কনফিউশন নেই তো, পুরো ক্লিয়ার? তাহলে সেম ভাবে আমি যদি ধর ওয়াইটা বলতে চাই, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে আমি ওয়াইটাও বলে দিচ্ছি। দেখ আমার কাজ কি, আমার আবার সেই আমি কোঅর্ডিনেট প্লেন আঁকবো। দাঁড়া এক সেকেন্ড। আর এখান থেকে আঁকতে হবে হচ্ছে এই কোঅর্ডিনেট প্লেন। আমার এইদিকে কি, এখানটায় ছিল হচ্ছে আমার ও, এদিকে হচ্ছে এক্স, এদিকে ওয়াই, এদিকে হচ্ছে জেড। এইবার আমাকে করতে হবে কি, এইবার আমার বলেছে ফাংশনটা দিয়ে দিয়েছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জেড। আমি জাস্ট ফাংশনটা এঁকে নিচ্ছি আগে। আমার প্রথম কাজ তো ফাংশনটা এঁকে নেওয়া, তাই তো? এইবার আমাকে বলেছে দেখ এই আগেরটা কি ছিল, আমি এফ অফ এক্স বার করলাম, এইবার আমাকে বার করতে হবে এফ অফ ওয়াই অ্যাট এ বি। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস, আমার চেঞ্জ হবে কোনটা, ওয়াই এর ভ্যালুটা। তাকে আমি তাহলে কি দিয়ে কাটতে হবে, কি দিয়ে কাটতে হবে? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল প্লেন। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা প্লেন দিয়ে একে কাটবো, তাই তো? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল প্লেন দিয়ে কাটলাম, তাহলে আমার থাকছে কি দেখ, এক সেকেন্ড। আমার তাহলে জাস্ট আমার এই কই গেল, আমার এই এরকম একটা এই কার্ভটুকু থাকছে, তাই তো?
এই কার্ভটুকু থাকছে শুধু, আর এদিকের অংশটা তো বাঁদিকে এক্স এর দিকের বাকি অংশটা তো চলে গেল। তাহলে বল আমার যখন আমি এই প্লেন নিলাম, এই প্লেনের উপরে সব জায়গায় এক্স, আচ্ছা আমার তুই বলতো আমি এই পয়েন্টটা কত নিয়েছি, আমি কোন জায়গাতে নিয়েছি, এই জায়গাটা ধর আমার, এটা কোন পয়েন্টে নিয়েছি, এ বি পয়েন্টে না, তাই তো? তাহলে বল এইটুকু কত, এইটুকু, এইটুকু আমার এ, বল এটা বুঝতে পারলি কিনা, এইটুকু এ হলো কেন বুঝতে পারছিস? তাহলে এইবার বুঝতে পারছিস যে আমার এইটা যে ফাংশনটা পাওয়া গেল, সেইটা কিসের ফাংশন পাওয়া গেল, সেটা এফ অফ এ ওয়াই এর ফাংশন না? কারণ দেখ আমার এই বরাবর শুধু চেঞ্জটা, আমি যখন এই কার্ভ থেকে এই রাস্তা এই কার্ভ বরাবর হাঁটবো, আমার কোন ভ্যালুটা চেঞ্জ হবে, শুধু ওয়াই এর ভ্যালুটা তো, ওয়াইটা তো তার মানে শুধু ভেরিয়েবল থাকছে, এক্স তো ফিক্সড হয়ে গেল, তাই না? তাহলে এইবার আমি এখান থেকে এই লম্ব টেনে দিলাম এখানে এর উপরে, বল আমি এ নাম দিলাম, এটা এর কোঅর্ডিনেট কত হবে বলতো, এর এই সরি এটা তো না, এটা পি বিন্দু, এটা না, এটা জাস্ট শুধু পি, এর কোঅর্ডিনেট কত হবে, এ বি হবে। আর একটা পয়েন্ট, তাহলে আমার এর উপরে আর একটা পয়েন্ট নিয়ে নিলাম কিউ, এখান থেকে আমি এইটুকু কে দূরত্ব নিয়ে নিলাম। তাহলে বল এই জায়গায় যদি বি পয়েন্ট হয় তাহলে বির কোঅর্ডিনেটটা কত হবে, এ কমা বি প্লাস কে, বুঝতে পারলি? তাহলে এইবার আমার কি সেই পি কিউ ট্যানজেন্ট, মানে পি কিউ কর্ড এখানে নিতে হবে, আমার এই কর্ডটা এখান থেকে যে অ্যাঙ্গেল করছে সেইটা সাপোজ ধর থিটা। এইবার আমার কি, এইবার আমার তারপরে কাজ কি, থিটা যত পির দিকে আসবে, মানে কিউ যত পির দিকে আসবে, আমার এই কি পি কিউ কর্ডটা কি তত ট্যানজেন্ট হয়ে যাবে না এই পয়েন্টে, এই পয়েন্টে তখন এই ট্যানজেন্টে পরিণত হবে। দাঁড়া, তাই না? এটা বুঝতে পারলি? এ অবধি হলো, আমি এটা বাড়িয়ে দিলাম, এখানে আমি সেই ট্যানজেন্টটা বানিয়ে দেবো খুনি, এটা বাড়িয়ে দিলাম, এইটা তখন সেই যত এর দিকে আসবে এই কোণটা তখন সাই, এই ট্যানজেন্টটা তো এর সাথে সাই কোণ করছে, তাহলে ট্যান সাই এর ট্যান সাই যেটা ট্যান সাই তাই তো ডেরিভেটিভ, আমার ডেরিভেটিভ মানে কি ট্যান সাই তো, তাহলে ট্যান সাই মানে কি ট্যান থিটার লিমিটিং ভ্যালু না, তাই তো? ট্যান থিটার লিমিটিং ভ্যালু মানে তো ট্যান সাই। তাহলে এবার সেই ট্যান থিটার মান এবার এখান থেকে বার কর, ট্যান, তাহলে এইটুকু যদি থিটা হয় তাহলে এখান থেকে বল এইটা থিটা না, তাহলে আমি একটা এম নাম দিয়ে দিলাম, তাহলে এখান থেকে বল ট্যান থিটা মানে কত হবে, কিউ এম বাই এপিএম, তাই তো? আচ্ছা পিএম মানে তো আমরা জানি এবি, পিএম মানে এবি মানে হচ্ছে কে, সেটা জানা আছে, তাই তো? আমার কিউএমটা মানে কত হবে সেইটা বলবি, কিউএম মানে হবে কিউবি মাইনাস, কিউবি মাইনাস এমবি। আচ্ছা এমবি আর পি এ এই দুটো তো সমান, এই যে এমবি আর পি এ এই দুটো তো সমান, তাই তো? এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে একটা কথা, একটা লাইন বলা যাবে যে আমার এমবি মানে হচ্ছে এফ অফ এবি না, এমবি মানে এফ অফ এবি পেয়ে গেলাম, এমবি মানে তো এফ অফ এবি পেয়ে গেলাম, আর কিউবি মানে কি, কিউবি মানে তো এফ অফ এফ এ বি প্লাস কে, হলো? তাহলে আমি লিখে নিচ্ছি এখানে মানগুলো, কিউএম, কিউএম মানে কি আসলো, কিউবি, কিউবি মানে হচ্ছে এফ অফ এ বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, আর আমি এখান থেকে কি পেয়েছিলাম, পিএম মানে হচ্ছে কে, হলো? একবার আমি ট্যান থিটা দিয়ে লিখছি এবার,
tan থিটা মানে এইটা বাই এইটা, এফ অফ এ বি বাই কে। এইবার লিমিট যদি আমি কে টেন্স টু 0 মারি, এইটার লিমিটিং ভ্যালু সেইটাই তো হবে tan সাই। একদম, কে যত 0 দিকে যাবে থিটা তত সাইড দিকে যাবে। এইটাকেই তো আমরা বলি এফ ওয়াই অ্যাট এ বি। বল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারলি? সোজা আছে, শুধু বুঝে শুধু পড়ে হয় না, এইটাই বলে দিলে সব থেকে সুবিধা হয়। আর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এমন জিনিস, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যদি বুঝতে পারিস না, খুব সহজ মনে হবে। জিওমেট্রিক্যাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি দেখা গেছে ওইটা ওই দিক থেকে ঘুরে আড়ে বুঝতে হচ্ছিল, কারণ ওটা তো এক্স ওয়াই প্লেন। সেইটাই। হ্যাঁ, এইটা, না এইটা সেই আগেরটার মতো মনে হবে। হ্যাঁ, এইটা আগেরটার মতো মনে হবে মানে ওই ওই বলে এইটা দিলাম না, কারণ সিঙ্গেল ভেরিয়েবলের মতো। আগে ব্যাকা দিকটা দেখিয়ে নিচ্ছি, তাহলে এইটা বুঝতে সুবিধা হবে। কেন বিষয়টা বুঝতে পারছিস? ধর আমি কেন এইটা আগে দেখালাম, এইটা যদি ধর আগে দেখাতাম, তাহলে এইটা তো সেই 2D র মতো মনে হতো। তাহলে 3D র ধারণাটা মাথায় আসতো না। এইবার আগে যদি আমি এইটা দিয়ে 3D র ধারণাটা নিয়ে আসি, এখানে যা যা কনফিউশন হবে সেইটাকে ওয়াই দিয়ে বললে তখন বুঝতে পারবে যে হ্যাঁ এই দুটো একই, ওটাও ক্লিয়ার হবে এটাও ক্লিয়ার হবে। হ্যাঁ, এইটা আগে বললে বোঝা যাবে, কিন্তু আগে বললে ওই থিটা মানে 3D র ধারণাটা আসবে না। বুঝতে পারলি এই অবধি? পরিষ্কার? দেখ, তাহলে এবার একটা তোরে বলি, একটা অঙ্ক অঙ্ক দেখিয়ে দেই কেমন হয়। অঙ্ক তো সাধারণ একটা জিনিস, অঙ্ক আর দেখাচ্ছি না, অঙ্ক আর দেখিয়ে কি হবে। দেখ এইবার তাহলে এর পরে একটা টপিক আছে, সেটা আসছে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কি বলছি দেখ, আমি আগে কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ও, এদিকে হচ্ছে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। আমার কাজ, হ্যাঁ 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 চলছে। দাঁড়া আমি ছবিটা একটু পরিষ্কার করে এখানে, ছবিটা আঁকা না গেলে সবচেয়ে অসুবিধা হয় খুব। ঠিক আছে, এই ও এক্স ওয়াই জেড। এইবার আমাকে বলল একটা ফাংশন দিয়ে দিল, সাপোজ ধর এফ অফ এক্স ওয়াই। তাহলে ফাংশনটা আমি আগে সেই ফাংশনটা এরকম ভাবে এঁকে নিতে পারবো। আচ্ছা দাঁড়া, আমি ফাংশনটা আঁকাটা বারবার এখানে ঘুরে যাচ্ছে। এইটাকে বলল একটা ভেক্টর, বিটা ভেক্টর। দাঁড়া, এ হয়ে যাচ্ছে কেন? একটা ভেক্টর দিয়ে দিল বিটা ভেক্টর, এই ভেক্টরের ধর 2 - 1, এই ভেক্টরের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ করো। 2 - 1 এই ভেক্টরের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ করতে বলবো। তাহলে কি, সাপোজ আমার এই এইটা দেখ, এটা কি 2D কোঅর্ডিনেটের তো। তাহলে এই ভেক্টরটা সাপোজ ধর আমার এই বরাবর আছে। আচ্ছা যদি এই বরাবর না থাকে, এই বরাবর যদি নাও থাকে, ধর এই জায়গা বরাবর থাকলো, তাতে তাও যদি না থাকে ধর আমাকে এই বরাবর থাকলো, এই বরাবর, তাতেও তো আমার কিছু যায় আসে না, আমি তো তাকে তো আমি এই সাইডে সরিয়ে আনতেই পারি। আমার তো দরকার, এইবার আমার কি, এই আমার দরকার হচ্ছে এই ভেক্টরের দিকে, মানে এই ভেক্টরের দিক মানে কি, এর দিক বরাবর একটা ইউনিট ভেক্টর না।
কারণ ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলেই তো ডিরেকশনটা বোঝানো যাবে, তাই তো? তাহলে এই দিক বরাবর নিয়ে আসলাম, এর দিক চেঞ্জ হয়নি। আমি যখন এই ভেক্টরকে এখানে নিয়ে আসলাম, দিক চেঞ্জ হয়নি। আর মান তো এর এক, মান তো এক ইউনিট ভেক্টর যখন হবে। তাহলে এই ভেক্টরের দিকে ডিরেকশন, তোর এই ডিরেকশনাল ডেরিভেটিভ বার করা মানে এই ভেক্টরের ইউনিট ভেক্টরের দিকে, তাই তো? এইবার আমাকে বলবে যে সেইটাই আমাকে বুঝতে হবে যে কি। এইবার আমাকে যে ভেক্টরের দিকে বলবে, যে ভেক্টরের দিকে, ধর সাপোজ বললো এই ভেক্টরের দিকে, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে এই ভেক্টরের প্যারালাল প্লেন দিয়ে একে কাটতে হবে। দাঁড়া, ভুল হলো ছবিটা। বুঝতে পারলি? হলো? এইবার দেখ, তাহলে আমি যে কার্ভটা পেলাম, কার্ভটা এরকম একটা কার্ভ পেলাম না? কিন্তু দেখ এই কার্ভের ওপরে কোনো পয়েন্ট ফিক্সড, কোনো পয়েন্ট তো ফিক্সড না। শুধু যদি এই দিক বরাবর যেত তাহলে একটা পয়েন্ট ফিক্সড বলতাম, এই দিক বরাবর গেলে একটা পয়েন্ট ফিক্সড বলতাম। কিন্তু এ তো আসছে কোনাকুনি, কোনো পয়েন্টই ফিক্সড না। আমাকে ধর বলেই দিল যে এ বি পয়েন্টে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে টেনে নিলাম একটা, দাঁড়া সরি, আমি একটা ফ্রি হ্যান্ডে একটা লম্ব টেনে নিলাম। এই পয়েন্টের এখানটার নাম দিলাম হচ্ছে পি, আর তার খানিক দূরে আমি নাম দিলাম আরেকটা হচ্ছে কিউ। বল পি কিউ এই ভেক্টরের দিকেই তো। তাহলে পির কোঅর্ডিনেট হচ্ছে আমার এ বি, আর কিউর যখন কোঅর্ডিনেট, কিউর কোঅর্ডিনেট তো দুটোই একটু বেড়েছে। ধর এ প্লাস এইচ, বি প্লাস কে, ঠিক আছে? আচ্ছা বলতো এই ভেক্টরের এই যে ওপি লাইন, ওপি লাইনের ডিরেকশন রেশিও যদি এল আর এম হয়, ধর এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করেছে, তাহলে এইটা হবে তো কি সাইন আলফা তো, মানে এইটা হচ্ছে পাই বাই 2 মাইনাস আলফা তো, তাই তো? তাহলে ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন গুলো এল আর এম, মানে এল এর মান কত বলতো? এল ইকুয়াল টু কজ আলফা, আর এম ইকুয়াল টু কস পাই বাই 2 মাইনাস আলফা মানে সাইন আলফা, তাই তো? এইবার তাহলে বল, আমার ধর পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে টি, ঠিক আছে? পি থেকে কিউ এর দূরত্ব টি। তাহলে বল বি বিন্দুর কোঅর্ডিনেটটা এইভাবে লেখা যায়, কিউ বিন্দুর কোঅর্ডিনেটটা, বি বিন্দু না সরি, কিউ বিন্দুর কোঅর্ডিনেটটা এইভাবে লেখা যায়, এ প্লাস এল টি কমা বি প্লাস এম টি, লেখা যায়? অবশ্যই যাবে। কারণ দেখ আমার ধর এ থেকে বি পর্যন্ত এইটুকু হচ্ছে আর, এ থেকে বি পর্যন্ত আর, ঠিক আছে? তাহলে বল ও কিউ মানে কত? ও কিউ মানে হচ্ছে আর প্লাস টি, আর ও পি মানে তো হচ্ছে আর, তাই তো? তাহলে এইবার এই এখান থেকে দেখ তো ডিরেকশন রেশিও গুলো যদি এ করে দেওয়া যায়, তাহলে আমার এখান থেকে কি আসছে? এ প্লাস এইচ, এ প্লাস এইচ মানে কি? এ প্লাস এইচ মানে এল ইন্টু আর প্লাস টি না? এল ইন্টু ও কিউ তো, ও কিউ তো, এল ইন্টু ও কিউ, কারণ আমার সেই ডিরেকশন রেশিও দিয়ে গুণ হয়ে যায় দূরত্বটা, এই দূরত্বটা যে ডিরেকশন রেশিও দিয়ে গুণ হয়ে যায় সেইটা তো এক্স এর কোঅর্ডিনেট। তাহলে এল ইন্টু ও কিউ মানে আর প্লাস টি, তাহলে আর এ মানে আবার হচ্ছে এল আর, ওই সরি, হ্যাঁ এ মানে হচ্ছে এল আর, তাহলে এখান থেকে পাওয়া যায় এইচ ইকুয়াল টু এল টি। একইভাবে এম ইকুয়াল টু কে টি, ওই সরি, কে ইকুয়াল টু এম টি, কে ইকুয়াল টু এম টি, সরি সরি, কে ইকুয়াল টু এম টি, একইভাবে দুটো পাবো। তাহলে আমি এই কোঅর্ডিনেটটাকে এইভাবে দিয়ে লিখতে পারি, পি কিউ বিন্দুর কোঅর্ডিনেটটাকে আমি, যেটা এ প্লাস এইচ বি প্লাস কে ছিল সেটাকে এ প্লাস এল টি বি প্লাস এম টি দিয়ে লিখতে পারি।
এইবার আমাকে বার করতে হবে কি আমার এই বিন্দুটা পেয়ে গেছি। আমার যে বিন্দুর দিকে করতে হবে সেই বিন্দুটা পেয়ে গেছি। এইবার এই প্লেনের উপরে এই কার্ভের ডেরিভেটিভ। বুঝতে পারলি? তাহলে এই প্লেনের উপরে কার্ভের ডেরিভেটিভ মানে কি? সেই আবার ট্যান থিটা, আর যখন ট্যানজেন্ট হয়ে যাবে তখন সেই ট্যান সাই। তাই তো? তাহলে বল আমার এইটা ধর এ বিন্দু, এটা বি বিন্দু। আমি এখান থেকে একটা এ টেনে দিলাম এম বিন্দু। তাহলে বল ট্যান থিটা মানে এখান থেকে কত হবে? ট্যান থিটা মানে কত হবে? বিএম বা এমবি বাই এএম না? তাই তো? ট্যান থিটা মানে এমবি বাই এএম তো? ট্যান থিটা, কারণ এইটা থিটা হলে এটাও থিটা। বুঝলি? তাহলে এইবার এখান থেকে দেখ। আচ্ছা, এমবি মানে বি কিউ মাইনাস এম কিউ। বি কিউ মাইনাস এম কিউ, তাই তো? আর বি কিউ মানে কি? বি কিউ মানে কত বলতো? এফ অফ এইটা, এইটা না, এফ অফ এইটা। দাঁড়া, বি কিউ মানে বি কিউ। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, আমার এখান থেকে বার করে নিই। এটা মুছে দিলাম। আমার দরকার হচ্ছে বি কিউ। বি কিউ মানে আমার কি? বি এম, এই সরি, আমার বি কিউ না তো, হ্যাঁ, আমার দরকার হচ্ছে বি এম, মানে বি কিউ মাইনাস এম কিউ, তাই তো? তাহলে বি কিউ মানে এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে না? কারণ কিউ বিন্দুটা তো এইটা, তার ফাংশনাল ভ্যালু তো বি, এই হাইটটা তো, এই 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 যে এই হাইটটা তো, তাই তো? আর এম কিউ মানে কত? এফ অফ এ বি। এম কিউ মানে তো এপি, এম কিউ মানে এপি তো। তাহলে বল এইটার মানেটা বুঝতে পারলি, এই লাইনটা হলো? আচ্ছা, তাহলে বল এইটা বাই যখন আমি এ এম করবো, এম মানে তো আমার টি, এম 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 মানে তো টি। তাহলে এইবার এখান থেকে লেখা যায়, দেখ তো, ট্যান থিটা ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি বাই কে, এই সরি বাই টি। এইবার দেখ, অ্যাকচুয়ালি এটা টি লেখাটা উচিত না, এটা লেখাটা উচিত হচ্ছে আর প্লাস টি টোটালটা। না, সরি, টি লেখাই যায়, কারণ আমি টি দিয়ে এখনো আনিনি। এইবার দেখ, এইটাকে এফ অফ এ প্লাস এইচ মানে কি? এ প্লাস এল টি না? এইচ মানে তো এল টি, আর বি মানে হচ্ছে আমার এম টি মাইনাস এফ অফ এ বি বাই টি। এইটার যেটা লিমিট টি টেন্স টু জিরো। কারণ দেখ, এই টি যত ছোট হবে, কি বি তো তার মানে তত এর দিকে আসবে। তাহলে বি যত ছোট হবে ততই তো এটা থিটা সাইড দিকে যাবে, থিটা তত সাইড দিকে যাবে। এইটাই হচ্ছে কি ট্যান সাই না? একেই বলে হচ্ছে এই বি ভেক্টরের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ, বিটা ভেক্টরের দিকে। এইবার এইটুকু তো বুঝলি। এবার বিটা ভেক্টরের ডিরেকশনটা এখানে কোথাও কাজে লাগাইনি, সেইটা কিভাবে কাজে লাগবে এইবার দেখ। আচ্ছা, এখান থেকে বল, আমি ধরে নিচ্ছি বিটা ভেক্টরের দিক, আমি বিটা ভেক্টরের দিকের প্লেন দিয়ে কেটেছি, তাই তো? আচ্ছা, বিটা মানে ধর আমি সাপোজ ধরে নিচ্ছি, ধর কিছু একটা, যা কিছু একটা ধরে না, আমি ধরে নিলাম, ধর কি ধরে নেবো, এক্স ওয়াই না ধরে একটা যে কোনো একটা কোঅর্ডিনেট বল, মানে কোনো ভেরিয়েবল দিয়ে।
কোঅর্ডিনেট দিয়ে যে কোনো একটা কনস্ট্যান্ট টি ধরে নিলাম। তাহলে বিটা ভেক্টরটা অ্যাকচুয়ালি কি হবে? বিটা ভেক্টর মানে সরি দাঁড়া, বিটা ভেক্টর অ্যাকচুয়ালি মানে কত? এস আই প্লাস টি যেত, তাই তো? তাহলে বিটা ভেক্টরের ডিরেকশন এই, তাহলে বিটা ভেক্টরের ইউনিট ভেক্টর কোনটা? বিটা ক্যাপ এস বাই রুট এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার আই ক্যাপ। বিটা ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর মানে কোনটা? এস বাই মড এস টি মড বিটা না? মড বিটা মানে কি? রুট ওভার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার আই ক্যাপ ইন্টু রুট ওভার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার জে ক্যাপ। এইটা তো বিটা ভেক্টর। এইবার দেখ, আচ্ছা আমার বিটা ভেক্টরের সাথে আমি বিটা ভেক্টরের তো নিচ্ছি, কই গেল, সরি, আমি এক্স কম্পোনেন্টটা নিচ্ছি। এক্স কম্পোনেন্ট ওয়ালা আমার এ ভেক্টর কত? ইউনিট ভেক্টর কত? 1, তাই তো? এইটা মানে কি? মড বিটা মড আই, এইটা ডট প্রোডাক্ট নিচ্ছি কস আলফা, তাই তো? কস আলফা, তাই তো? সেটা হলো তো। তাহলে কস আলফা ইকুয়াল টু এটা কত হবে বলতো? বিটা ভেক্টর মানে এস থাকবে না শুধু, এস আই প্লাস টি জেড, যে পার্টটা চলে যাবে, এস বাই রুট ওভার মড বিটা মানে রুট ওভার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এইটা মানেই তো এল। সেম ভাবে সাইন আলফা মানে কস পাই বাই টু মাইনাস আলফা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি নেই, তাহলে এইটা হবে কত? টি বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার হবে না? সেইটাই তো এম। তাহলে এইবার বোঝ, আমি এল এম যেটা নিয়েছি এখানে, এল এমটা আমি বিটা ভেক্টরের দিকে নিয়েছি, তাহলে সেই এল এমটা কত হবে? এল এমটা হবে, এলটা হবে যে বিটা ভেক্টরের দিকে যে ইউনিট ভেক্টর তার যে এক্স কম্পোনেন্ট সেইটা হবে এল, আর এমটা হবে সেই ইউনিট ভেক্টরের যে ওয়াই কম্পোনেন্টটা। বুঝতে পারলি কথা? এ অব্দি বুঝতে পারলি তো? এবার একটা অঙ্ক দেখ, একটা অঙ্ক দেখ, বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি একটা ফাংশন নিচ্ছি এফ অফ এক্স ওয়াই, ধর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এইটাকে বলেছে আমার বিটা ইকুয়াল টু 2 - 1, এই ভেক্টরের দিকে ডিরেকশন তোর ডিরেকশনাল ডেরিভেটিভ করো। এইটা মানে কি? 2i মাইনাস জে ক্যাপ তো। তাহলে বিটা ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কত হবে? 2/√5, তাই তো? 2 বাই মাইনাস 1/√5 জে ক্যাপ। তার মানে বলতো এখান থেকে আমার বিটা ভেক্টরের দিকে ডিরেকশন কোসাইন গুলো কত হলো? 2/√5, আর এম এর মান কত হলো? -1/√5 না? এটা বুঝতে পারলি? আমার এইবার ধর বলেছে যে এই ফাংশনের এই ভেক্টরের দিকে, এই ভেক্টরের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ বার করো এট দ্য পয়েন্ট 1, 1। তাহলে আমার বার করতে হবে কি? লিমিট টি টেন্স টু 0 এফ অফ এ প্লাস এল টি 1 প্লাস এল মানে কোনটা? এইটা, এটা রুট ছিল, সরি, 2/√5 টি, তাই তো? কমা দিয়ে 1 মাইনাস t/√5 টি এমটি কে, কে প্লাস এই সরি বি প্লাস এমটি মাইনাস এফ অফ 1, 1 বাই টি। তাহলে এইটার এবার আমার সেই বার করে দিতে হবে, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এইটা করে যা ভ্যালু আসবে সেইটাই আমার লিমিট, সরি এটা টি, এইটার যে লিমিটিং ভ্যালুটা সেইটাই আমার ডিরেকশনাল ডেরিভেটিভের মান। বলে একদম সহজ জিনিস না? এর মধ্যে কঠিন কিছু আছে? তাই বল।
ফার্স্টে ওটা মনে হচ্ছিল তো বলে দেওয়ার পরে একদম জলের মতো লাগছে? এইটা না, এই যদি এই জিওমেট্রিক ফিগারটা বুঝেছিস ভালো বলে এইটা তো সহজ মনে হচ্ছে। এইবার তুই একটা জিনিস বলতো, আচ্ছা এইবার একটা জিনিস বুঝতে হবে, আমি যে ভেক্টরের দিকে করব সেই ভেক্টর বরাবর একটা প্লেন দিয়ে আমি এই বাটিটাকে কেটে দেবো। আমি বিটা ভেক্টরের দিকে করেছি, তাহলে বিটা ভেক্টরের বরাবর আমি একটা প্লেন দিয়ে বাটিটাকে কেটে দিলাম। যে ভেক্টরের দিকে করব, এইবার বল আমি যদি 10 এই ভেক্টরের দিকে করতাম, 10 ভেক্টর মানে কি এক্স অ্যাক্সিস বরাবর না? এই বরাবর ইউনিট ভেক্টর মানে কোনটা, আই ক্যাপ তো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কি আমার এই বরাবর প্লেন দিয়ে কাটতে হতো না? এই প্লেন, এই প্লেন দিয়ে কাটতে হতো আমার, এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেন দিয়ে কাটতে হতো, নিয়ে সেই যে কার্ভ হতো সেই কার্ভের উপর ডেরিভেটিভ করতাম। সেই কার্ভের উপর ডেরিভেটিভ মানে কি, এফ এফ পার্শিয়াল ডেরিভেটিভ না? মানে কোনো কোঅর্ডিনেট বরাবর নিলে সেইটা পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যায় তো। এইবার সেম যদি আমার এইটা যদি 10 না হয়ে 0 বরাবর হতো, 01 বরাবর, তাহলে সেটা কি আমার এফ ওয়াই এট এবি। বুঝতে পারলি? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সেখানে এক্স ফিক্সড। আমার যখন এই ভেক্টর নিয়েছি এখানে এক্স ও ফিক্স না ওয়াই ও ফিক্স না, আমি যেই একটা ফিক্সড করে দিলাম তখন পার্শিয়াল ডেরিভেটিভ। বল এই অবধি কথা বুঝতে পারলি কিনা একদম পরিষ্কার? কোনো কনফিউশন আছে এইটুকুর মধ্যে? পুরো একদম ডিটেলস ক্লিয়ার? এই অবধি হচ্ছে বোঝার জায়গা।